এত কম? কিরে পাপিয়া, তুই কত পেলি? 60। তুই কত পেলি? আমি তো 95 পেয়েছি। আরে মজা করিস না, আমি জানি তুই কম পেয়েছিস। আমি জানি তুই আমার থেকে সবসময় কম নাম্বার পাস। বল 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 কত পেলি? আমি কাউকে বলবো না। আরে মায়ের দিব্যি কেটে বলছি, আমি 95 পেয়েছি। তোর বিশ্বাস না হলে দেখ দেখ। হ্যাঁ, বিশ্বাস কর, এইবার আমি অনেক খেটেছি। আমি সারা রাত জেগে পড়াশোনা করেছি একটু ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু আমি 95 পাবো ভাবতেই পারিনি। আমি খুব খুশি। আরে এই দেখ, আমার মনে হয় ম্যাম তোকে এখানে ভুল করে বেশি নাম্বার দিয়েছে। এই দেখ, এখানে আমাকে কম নাম্বার দিয়েছে আর তোকে বেশি নাম্বার দিয়েছে, কিন্তু এখানে তোর বেশি পাওয়ার কথাই নয়। যেখানে আমি কম পেয়েছি তুই কি করে বেশি পাবি? দাঁড়া, আমি একবার ম্যামকে দেখিয়ে আনছি। দাঁড়া। আরে এবার চেক করানোর কি আছে? আরে তুই ভয় পাচ্ছিস কেন? যেটা তোর ন্যায্য নাম্বার তুই সেটাই পাবি। আমি জাস্ট একটু রিচেক করে আনছি। দাঁড়া দাঁড়া। যা বাবা, এটা কি করে হতে পারে? এই তো ম্যাম, আপনি মনে হয় লিসাকে ভুল করে এক্সট্রা নাম্বার দিয়ে দিয়েছেন অনেক জায়গায়। একবার চেক করবেন ম্যাম? কই দেখি দাও। হ্যাঁ ম্যাম, দেখুন। আরে ওর নাম্বার তো ঠিকই আছে। ওর যেখানে যেখানে নাম্বার পাওয়ার সেখানে সেখানেই নাম্বার পেয়েছে আর ঠিক নাম্বার পেয়েছে। ওর নাম্বার না কমিয়ে নিজে চরকায় তেল দাও। নিজে কি পেয়েছো সেটা দেখো। ধরো এটা। হ্যাঁ কি রে ম্যাম, কি বললো? কংগ্রাচুলেশনস, তুই 95ই পেয়েছিস। আমি জানতাম। ঠিক আছে, আমি একটু বৃষ্টিকে দেখিয়ে আসছি। ধুর, কি যে রান্না করব কিছুই বুঝতে পারছি না। একবার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি। মা মা বৌমা, কি হয়েছে নাকি? তুমি এত চেঁচামেচি করছো কেন? বলছি মা, কি রান্না করব আজকে? থাক, তোমাকে আর কিছু রান্না করতে হবে না। তুমি আগের দিন যা রান্না করেছিলে, মাছের ঝোল বানিয়েছিলে না সমুদ্রের জল বানিয়েছিলে, ভগবান জানে। এই নাও, এই ম্যাগিটা রান্না করো। ধরো। আর শোনো, আমার নাতি এসেছে, ঠিক আছে? ও ম্যাগি খাবে, জলটা একটু বেশি দেবে। ও ঝোল ঝোল ম্যাগি ভালোবাসে। ঠিক আছে ঠিক আছে, বেশি করে জল দিয়ে ম্যাগিটা করে দিচ্ছি। শাশুড়ি মা বলে গেছেন বেশি করে জল দিয়ে ম্যাগিটা করতে। কম জল দিলে আবার শাশুড়ি মা বকাবকি করবে। দরকার নেই বাবা, একটু বেশি করেই জলটা দিই। মনে হচ্ছে কম হয়ে গেল, আর একটু দিই। উনি তো আবার বেশি করে জল দিতে বলেছে। এবার ঠিক আছে, ঝপঝপ করে ম্যাগিটা বানিয়ে দিই। তাড়াতাড়ি না করলে আবার বলবে বৌমা তোমার ম্যাগি করতেও 10 ঘন্টা লাগে। করছি মা, করছি করছি। বৌমা, জলটা একটু কম হয়ে গেল না? ঠিক বলেছেন মা, আমারও মনে হচ্ছে জলটা একটু কম হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান, আমি আর একটু দিয়ে দিচ্ছি। মা দাঁড়ান দাঁড়ান, এই তো অনেক জল। ঠিক আছে না মা? চিন্তা করবেন না মা, দারুণ দারুণ রান্না করে খাওয়াবো। স্কুল জীবনে যা হতো। এখন তো ক্লাস চলছে, এই ফাঁকে আমি একটু টিফিন খেয়ে ফেলি। সবার আগে যে চিপসটা নিয়ে এসেছি সেটাই সাবার করে দিই। এই রে, প্যাকেটের আওয়াজ যেন কেউ না পেয়ে যায়। স্টুডেন্টস, সবাই অঙ্ক বই বার করো। হ্যাঁ, এই রে, সেই দেখেই ফেললো আমাকে। কি রে মিষ্টি, তুই একা একা চিপস খাচ্ছিস? ওই আর কি, আগের দিন তো খুব আমার ম্যাগিটা ঝেড়ে নিয়ে খেয়ে নিলি, আর বললি 100 টাকার আলু কাবলি খাওয়াবি টিফিনের পর। যেই ছুটি হলো তুই দে ধা, তোকে খুঁজেই পেলাম না। আসলে এই দে বলছি, দে দে। আরে হ্যাঁ, দেবো না কেন, অবশ্যই দেবো। আমি তোদের টিফিন চুরি করে খাই আর তোরা খাবি না? ঠিক আছে ঠিক আছে, নে ধর। আরে দে তো আগে, অল্প খাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাঁচলে দেবো। দাঁড়া দাঁড়া। সবার টিফিন চুরি করে খাওয়া না, এবার দেখ কি করি। অল্প নিস, হ্যাঁ, আমার জন্য অল্প রাখিস। আরে এটা কি করলি? আরে দে বলছি, দে বলছি আমার চিপস। দিলাম বলে সবটা খেয়ে নিচ্ছে একেবারে, যত সব। একশো বলে ছবি করে দিয়েছে। তোদের টিফিন চুরি করে খাই বলে এইভাবে প্রতিশোধ নিলি? লাগে না। ভাই, আজকে তুই খাওয়াচ্ছিস তো? আরে হ্যাঁ, আমি খাওয়াবো। ভাই, এত বড় একটা রেস্টুরেন্টে নিয়ে চলে এলি, আজকে সত্যি তুই খাওয়াবি তো? আরে হ্যাঁ বাবা, আমি খাওয়াবো। তুই কি খাবি শুধু বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভেবে বল কিন্তু। আমি কিন্তু সত্যি কোনো টাকা পয়সা আনিনি। আরে আমি খাওয়াবো, তুই এত চিন্তা করছিস কেন? কি খাবি বল? তাহলে তো খুব ভালো। অর্ডারে কিন্তু ফিশ ফ্রাই, তারপর পপকর্ন চিকেন, ক্রিসপি চিকেন, সবকিছু অর্ডার দিবি। সব খাবো, তুই খাওয়াবি বলে কথা। আচ্ছা ঠিক আছে, একটু অর্ডার গুলো নিন। ওকে ম্যাম। ওয়াও, এই নে ফিশ ফ্রাই, নে নে খা খা। সব আমি খাবো। আরে হ্যাঁ, খা না। একটু ধর তাহলে আমি খাই। ও
কি বড় চিকেনটা, তাড়াতাড়ি করে খাই। কি টেস্টি। দে দে ফিশ ফ্রাইটা দে। হ্যাঁ নে নে, এটা একটু ধর। আর কিছু খাবে? অর্ডার দেব? হ্যাঁ, একটা চিকেন পপকর্ন অর্ডার কর না। দাঁড়া, ফিশ ফ্রাইটা ততক্ষণে সাজিয়ে ফেলি। কি দারুণ খেতে। এই নে, তোর জন্য আরো একটা ডিশ নিয়ে এসেছি। ওরে বান্ধবী, থ্যাংক ইউ। খা, আজকে মন ভরে খা। ঠিক আছে ঠিক আছে। এরকম বান্ধবী থাকলে আর কি চাই। শোন না, তুই খা, আমার একটা ফোন আসছে, একটু কথা বলে আসি। তুই খেতে থাক, চলে আসবে তো? হ্যাঁ, ফোন আসছে রে। বিল কিন্তু তুই দিবি। হ্যাঁ হ্যাঁ, তুই খা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। 1 hour later. এ কি, এতক্ষণ হয়ে গেল, বান্ধবী আসছে না কেন? जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। বান্ধবী ফোনটা সুইচ অফ করে দিল কেন? এখন বিল কে দেবে? স্কুলে পেটুক মেয়ের ব্যাগ চেক করা। শোনো, আজকে আমি তোমাদের প্রত্যেকের ব্যাগ চেক করব। সবাই ব্যাগ সামনে রাখো। ম্যাম কি আমার ব্যাগও চেক করবে? এই টেপি, তুমি তোমার ব্যাগটা আগে দাও। দাও দাও। ম্যাম আমার ব্যাগ? হ্যাঁ, আরে দাও না। ওরে বাবা, এটা ব্যাগ না, আলুর বস্তা। কি ভরে নিয়ে এসেছো এর মধ্যে? ইট নাকি? বাবা, এত বড় টিফিন বক্স কি এনেছো এর মধ্যে? দেখি তো। ম্যাম, আপনি আমার ব্যাগে খাবার ছাড়া কিছুই পাবেন না। বাপরে বাপ, এত চাউমিন টিফিনের আগেই খেয়ে ফেলেছো? দেখি আর কি আছে। হ্যাঁ, স্কুলে আবার আইসক্রিম কে নিয়ে আসে? আমি তো একটু খেতে ভালোবাসি ম্যাম, তার জন্য আমার ব্যাগে খাবারই ভরা থাকে। দেখি আর কি আছে। চকলেট লজেন্স। বাপরে বাপ, হ্যাঁ আবার টিফিন? একদিনে কত টিফিন খাও? ফুচকা? মানেটা কি? আবার সাথে টক জলও? বাপরে, এত এত টিফিন, ফুচকা। এই, তুমি স্কুলে আসো না খেতে আসো স্কুলের মধ্যে? আমি একটু খেতে ভালোবাসি। উফ, প্রচুর হোলি খেলে নিয়েছি, এবার মনটা একটু ভাং ভাং করছে। হোলিতে একটু ভাং না খেলে হোলি খেলেছে মনে হয় নাকি? ভাই চল, প্রচুর তো হোলি খেলে নিয়েছি, এবার চল একটু ভাং খাওয়া যাক। চল চল চল, ভাং না খেলে মজাই আসে না, বুঝলি তো? হ্যাঁ, তাহলে চল, তুই এক কাজ কর, তুই দুধ নিয়ে আয়, আর তুই সমস্ত ফল যা যা লাগে ওর মধ্যে সব নিয়ে আয়। নিজেরা সব কমা কমা জিনিসগুলো আনছে আর আমার বেলা যত দামি দামি জিনিসগুলো চাপিয়ে দিল। আর আমি মেন জিনিসটা, ও ভালো। আমি কিন্তু ভাঙের গুলি খাবো না। তাহলে কি খাবি? গু 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 গু। ইস, কি বলছে এসব? গুড মর্নিং। বস বস। বস, ভাং খাওয়া হবে আমাদের এখন। রে, তোরা কি প্ল্যান করছিস? হ্যাঁ, কি রে, তুই হোলি খেলে আবার মুখ টুক ধুয়েও চলে আসলি? আমি তো হোলি খেলতে চাইনি, তাহলে আমি বাড়ি দিয়ে এসেও আর আমার এখানে মাখিয়ে দিয়েছে। কে? অমর অমর মাখিয়ে ও তো কম মাখিয়েছে। আরে বল তো, কাম ভাগিয়ে ও, আমরা মাখাই। No, 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 no. দিদি, আমাকে এক প্লেট স্পেশাল ফুচকা দিন, তাড়াতাড়ি দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই নিন আপনার স্পেশাল ফুচকা, নিন ধরুন। কি লোভ লাগছে ফুচকাগুলো দেখে। আমি তো একটু আগে চাউমিন, রোল, মোমো খেয়েছি, পেট পুরো একদম ভর্তি, কিন্তু ফুচকা দেখে তো আমি লোভই সামলাতে পারি না, তাই তো একটা স্পেশাল ফুচকা অর্ডার করে ফেললাম। সন্ধ্যেবেলা সবকিছু খাওয়ার মজা আলাদা, আর ফুচকা খাওয়ার মজা আলাদা। ফুচকাটা মনে হয় দারুণ হয়েছে, চেটে পুটে খাচ্ছে। দারুণ। খান খান। এই রে, পেটটা তো একদম ভরে গেল, এই ফুচকাটা এবার কি করি? আইডিয়া, এই ফুচকাটা পার্সেল করে নি। বলছি দিদি, এই ফুচকাটা একটু পার্সেল করে দিন না। এই নিন ধরুন। কি, এটা পার্সেল করে দেবো? হ্যাঁ, একটু করে দিন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিন, করে দিচ্ছি, দিন। হ্যাঁ, এই নিন এই নিন। আচ্ছা বলুন তো, এর পরে কি হয়? কেন? কই দেখি দেখি। Oh, no, 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 no. নিন, হয়ে গেছে পার্সেল। 50 টাকা বার করুন, তাড়াতাড়ি বার করুন। কিছু স্বার্থপর বন্ধুরা যেমন হয়। ইস, অনেকটা লেট হয়ে গেল, ওরা মনে হয় আমার জন্য ওয়েট করছে। হ্যাপি হোলি বান্ধবী। এ কি,
আমাকে ছাড়াই এইভাবে একা একা হোলি খেলতে শুরু করে দিলি? হ্যাঁ তো কি করব, তোর জন্য ওয়েট করব নাকি আমরা? একটু তো ওয়েট করতে পারতিস বল, আমি তো তোদের বান্ধবী হই। আমরা তো একসঙ্গেই প্ল্যান করেছিলাম হোলি খেলবো। এ বাবা দেখ, সাদা শাড়িও পরেনি একটা, বললাম সাদা শাড়ি পরতে। আমরা দেখ ম্যাচিং ম্যাচিং করে সাদা শাড়ি পরেছি, তুই এরকম হলুদ শাড়ি পরেছিস কেন? তোর কি কোনো সেন্স নেই? কি পরেছিস এটা? হ্যাঁ, সাদা শাড়ি পরে হোলি খেলার প্ল্যান করেছিলাম আমরা, এটা পরেছিস কেন? আরে আসলে আমি সাদা শাড়ি জোগাড় করতে পারিনি, আর তোরা তো জানিস আমার সাদা শাড়ি নেই। তা একটা কিনতেও তো পারতিস, ভিখিরি একটা। তোরা তো জানিস আমার সিচুয়েশনটা, টিউশনি করিয়ে কত টাকাই বা পাই বল, যে একটা নতুন শাড়ি কিনে ফেলবো। এই জন্য বলে জানিস তো, গরিব মানুষদের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে নেই। যা তো এখান থেকে। আয় তো আমরা হোলি খেলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সত্যি টাকা না থাকলে হয়তো দুনিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া যায় না। ছেলেরা যেভাবে ফুচকা খেতে চায়। কাকু জল ভরে দিও না, খুব কাশি হচ্ছে, জল ভরে দিও না, তুমি অল্প জল দাও। তুমি শুকনো ফুচকা দাও আর ছোট ফুচকা দাও। বাবা জলটা ফেলে দিই। আর মেয়েরা যেভাবে ফুচকা খেতে চায়। কাকু আমাকে কিন্তু ফুচকার মধ্যে একদম জল ভরে ভরে দেবে, ঠিক আছে? আর বড় বড় ফুচকা দেবে, হ্যাঁ একদম জল ভরে ভরে দাও, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। কত দিন পর ফুচকা খাচ্ছি। কাকু জলটা ভরে দাও, তুমি তো জলই দিলে না, দেখো পাতার মধ্যে একটু জল নেই। কি খাবো, জলটা ভরে ভরে দাও। ফুচকার মধ্যে জল ভরে না খেলে মজাই পাওয়া যায় না। দারুণ, একদম বড় বড় ফুচকা দাও, বড় বড়। থ্যাংক ইউ কাকু, এত বড় বড় ফুচকার জল ভরে দেওয়ার জন্য। শীত গ্রীষ্ম বর্ষা ফুচকাই আমার ভরসা।